অপটিক্যাল ইলিউশন, অর্থাৎ সেই সকল বস্তু বা সিচুয়েশন যেগুলোকে আমাদের চোখ বাস্তবের থেকে একটু ভিন্ন দেখে। অবচেতন মনের চরিত্র বুঝতে তাকে সজাগ করে তোলা অত্যন্ত জরুরি, আর এই কাজে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম সৃষ্টিকারী বস্তু বা ছবি অত্যন্ত কার্যকরী। তাই বরাবরের মতো আরো একবার আপনাদের অ্যাজ ইউজুয়াল লাইফে দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে নিয়ে এলাম অপটিক্যাল ইলিউশন। এই অপটিক্যাল ইলিউশন সিরিজটাকে কন্টিনিউ করার অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে এই বিষয়ে ভিডিও বানানোর সময় আমি সাধারণ জগৎ থেকে অন্য এক জগতে হারিয়ে যাই, আর আপনাদেরও মনে হয় তেমনটাই হয়। কেননা এই অপটিক্যাল ইলিউশনের ফার্স্ট ভিডিওটির ভিউ আজ প্রায় 7.7 মিলিয়ন হয়ে গেছে। অপটিক্যাল ইলিউশন আমাদের সাধারণ লাইফ একটু হলেও ক্ষণিকের জন্য পরিবর্তন আনতে পারে। নিজেদের অ্যাজ ইউজুয়াল লাইফ থেকে একটু ব্রেক নিয়ে অপটিক্যাল ইলিউশনের এই মজার জগতে ঘুরে আসা যায়। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখাকালীন সময়ে চোখ ঝাপটানো কমানোর চেষ্টা করবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে আপনি অপটিক্যাল ইলিউশনের সম্পূর্ণ মজাটি নিতে পারবেন। এই ছবিটিতে আপনি কাকে দেখতে পাচ্ছেন? এটি আপনার ও আমার অত্যন্ত পরিচিত একটি চেহারা। তবে এটি কার ছবি তা জানতে চাইলে ছবিতে থাকা এই মেয়েটির নাকের ডটগুলোর দিকে তাকিয়ে থাকুন। আমি না বলা পর্যন্ত এদিক ওদিক তাকাবেন না, কারণ আমি পরে আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা এই ছবিটিতে কাকে দেখতে পেয়েছেন। তাকিয়ে থাকুন, আমি না বলা পর্যন্ত থামবেন না। এবার এই সাদা কালো স্ক্রিনে আপনি কাকে দেখতে পাচ্ছেন কমেন্টে লিখুন। দেখা যাক সঠিক উত্তরটি কে দিতে পারে। এই অবস্থায় আপনি অনবরত ব্লিঙ্ক করতে থাকলে বা পলক ফেলতে ফেলতে সাদা কোনো স্ক্রিনের দিকে বা দেয়ালের দিকে তাকালেও ছবিটি স্পষ্টভাবে দেখতে পাবেন। এই ভিডিওটিতে থাকা মাঝের এই ক্রসটির দিকে তাকিয়ে থাকুন। আপনার কি এমনটা মনে হচ্ছে যে সবুজ রঙের একটি ডট সার্কেলটির চারদিকে ঘুরছে? এবার মাঝখান থেকে নজর সরিয়ে পিঙ্ক কালারের ডটগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন যে ভিডিওটিতে কোনো সবুজ সার্কেলই নেই। বাস্তবে পিঙ্ক কালারের সার্কেলগুলো জ্বলছে নিভছে, অর্থাৎ ব্লিঙ্ক করছে। কিন্তু আবার ভিডিওটির মাঝখানে তাকালে আপনি পুনরায় সেই সবুজ সার্কেলটিকে দেখতে পাবেন। আরো একটি ম্যাজিক দেখাবো আপনাদের। এবার ভিডিওটিতে থাকা মাঝের সেই ক্রসটির দিকে পুনরায় তাকিয়ে থাকুন। আমি না বলা পর্যন্ত থামবেন না। আস্তে আস্তে আপনার মনে হবে যেন পিঙ্ক কালারের ডটগুলো কিছু কিছু ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার পুনরায় ফিরে আসছে। কিন্তু আসলে এমন কিছুই নয়, এটা শুধুমাত্র আপনার ব্রেনের একটি কারসাজি। এই ছবিটিতে থাকা মেয়েটির পেটে আঁকা এক্স চিহ্নটির দিকে তাকিয়ে থাকুন। আশেপাশে কোথাও তাকাবেন না, নতুবা এটি আপনার ক্ষেত্রে কাজ করবে না। ছবিটির দিকে তাকিয়ে থাকার সময় অনেকের চোখই ব্লিঙ্ক করে, যার কারণে ইলিউশনটির ইম্প্যাক্ট কম হতে পারে। চেষ্টা করুন যতটা সম্ভব চোখের পলক কম ফেলতে। যদি আপনি আমার ইনস্ট্রাকশন সব ঠিকভাবে ফলো করে থাকেন তবে আপনার জন্য একটি সারপ্রাইজ আছে। স্টপ! কি মেয়েটির রঙিন একটি ছবি দেখতে পাচ্ছেন? কিন্তু যখনই আপনি এক্স চিহ্নটির থেকে নজর সরিয়ে অন্যদিকে তাকাবেন তখনই বুঝে যাবেন যে মেয়েটির ছবিটি আসলে সাদা কালো। এই ছবিটি দেখে যে কোনো মানুষই ধোঁকা খেয়ে যাবে। এখানে অনেকেই দেখবে একটি মেয়ে যার 3টি পা আছে, কিন্তু বাস্তবে এই ছবিটিতে একটি মেয়ে একটি ফুলের টপ নিয়ে বসে আছে। অদ্ভুত এই ছবিটিতে আপনি কি দেখতে পাচ্ছেন? অনেকেই এখানে একটি বেদঘটে ছেলেকে দেখতে পাবে। তবে আপনাদেরকে বলে রাখি যে এখানে একটি হাস্যোজ্জ্বল মেয়ের ছবি লুকানো আছে। যদি সেটি দেখতে চান তবে আপনার মাথা নিচু করে আপনার চিবুক, যাকে লোকাল ভাষায় থুতনি বলা হয়, সেটিকে আপনার বুকের সাথে লাগান, ঠিক এইভাবে। এবার এই অবস্থায় স্ক্রিনে থাকা ছবিটিকে দেখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এ সময় আপনার মোবাইলটিকে টেবিলে কোনো কিছুর সাথে ঠ্যাক দিয়ে স্ট্রেট অবস্থায় রাখুন। আর যারা ল্যাপটপ বা ডেস্কটপে দেখছেন তাদের জন্য ঠিক আছে। এবার এই অবস্থায় স্ক্রিনে থাকা ছবিটির দিকে তাকান। কে কে ছবিটিতে থাকা মেয়েটিকে দেখতে পাচ্ছেন? আপনার বন্ধুদেরকে অসাধারণ এই অপটিক্যাল ইলিউশনটি দেখিয়ে অবাক করে দিতে পারেন। স্ক্রিনে থাকা এই ছবিটিতে আবছা কিছু রং দেখা যাচ্ছে, কিন্তু এই রংগুলোকে আপনি নিজেই উধাও করে দিতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? ছবিটিতে থাকা এই ছোট্ট ডটটির দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন। কি আস্তে আস্তে ছবিতে থাকা রংগুলো উধাও হয়ে যাচ্ছে? ম্যাজিক। যদি সন্দেহ থেকে থাকে তবে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন। এখানে কোনো ধরনের কোনো এফেক্ট ইউজ করা হয়নি। স্ক্রিনে থাকা এই বক্সটির দিকে তাকান।
কিছু দেখতে পাচ্ছেন? যদি কিছুই না দেখতে পান তবে এবার নিজের মাথা ওপরে নিচে বা ডানে বামে শেক করতে থাকুন। এবার কি কিছু দেখতে পাচ্ছেন? কে কে এই ছবিটিতে লুকিয়ে থাকা কার্টুন ক্যারেক্টার পিকাচুকে দেখতে পেয়েছেন? যে দেখতে পেয়েছেন তারা নেক্সট টাইম এই ছবিটি দেখলে সবার আগে পিকাচুকেই দেখতে পাবেন। এই ভিডিওটিতে অরেঞ্জ বক্সের ভেতরে রয়েছে একটি গ্রে অর্থাৎ ধূসর রঙের বক্স, যেটা বক্সের ভেতরে ঘোরাফেরা করছে। এবার এই কালো ডটটির দিকে তাকান, আর এই কালো ডটটির দিকে তাকানো অবস্থায় দেখবেন আস্তে আস্তে আপনার পাশে থাকা ধূসর বক্সটি নীল রঙের হয়ে গেছে। এই ছবিটিকে একটি মানুষের মুখের আকৃতির মনে হচ্ছে, যেখানে একটি মুকুটের মতো কিছু একটা পরানো আছে, তাই না? এবার একটু কেয়ারফুলি দেখুন, মুকুটের ভেতরে থাকা এই ছবিটি বাস্তবে কোনো একজন মানুষের ফেস না, বরং এখানে একটি ছেলে ও একটি মেয়ে কিস করছে। এখনো খুঁজে পাচ্ছেন না? এবার দেখুন, কি ভেলকি লাগলো? এই ভিডিওটির ঠিক মাঝখানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন, কারণ এর পরেই আপনাদের সাথে মজার কিছু ঘটবে। তাকিয়ে থাকুন, আমি না বলা পর্যন্ত থামবেন না। তাকিয়ে থাকুন। স্টপ। এবার এই ছবিটিকে দেখুন, ছবিটি ঘুরছে, তাই না? যারা যারা এই অদ্ভুত দারুণ ব্যাপারটি দেখতে পেয়েছেন তারা নিশ্চয়ই আমারই মতো অনেক মজা পেয়েছেন, আর যাদের জন্য এটি কাজ করেনি তারা পুনরায় এটি ট্রাই করুন। এই ছবিটিতে আপনারা মোট কয়টা পশু পাখি দেখতে পাচ্ছেন? আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ভাববেন এর উত্তর তো খুব সহজ, কিন্তু আরেকবার ভেবে দেখুন, এখানে আসলে মোট 14টি প্রাণী আছে। এখানে আছে একটি হাতি, গাধা, কুকুর, বিড়াল, কচ্ছপ, মশা, সাপ, ইঁদুর, চিংড়ি, মুরগি, কুমির, ডলফিন, পাখি আর একটি মাছও। কি ভেলকি লাগলো? এই ছবিটি দেখুন, এখানে মোট কয়টা বাঘের ছবি আছে বলতে পারেন? আপনি চাইলে ভিডিওটি পজ করে সময় নিয়ে খুঁজতে পারেন, তবে আমি সময়ের স্বল্পতার কারণে উত্তরটা বলে দিচ্ছি। এখানে মোট 17টি বাঘ আছে। বিশ্বাস না হলে এই দেখুন। এই ভিডিওটির মাঝের এই সবুজ ডটটির দিকে তাকিয়ে থাকুন, দেখতে থাকুন। আস্তে আস্তে কি পাশের সেই হলুদ ডটগুলো হঠাৎই উধাও হয়ে যাচ্ছে আবার ফিরে আসছে? বাস্তবে সেগুলো সেখানেই স্থায়ী অবস্থায় আছে। চাইলে ভিডিওটির মাঝখান থেকে ফোকাস সরিয়ে দেখে নিতে পারেন। স্ক্রিনে থাকা এই ইমেজটিতে কিছু একটা লেখা আছে। এই ছবিটিকে যাদেরকে দেখানো হয়েছে তাদের মধ্যে 50% মানুষই এখানে কি লেখা আছে তা বলতে পারেনি। এই লেখাটিকে আমি পড়তে পেরেছি। দেখা যাক আপনাদের মধ্যে কে কে এই লেখাটিকে পড়তে পারেন। যদি পড়তে পেরে থাকেন তবে কমেন্ট সেকশনে জানান যে এখানে কি লেখা আছে। দেখা যাক কার কার উত্তর সঠিক হয়। ছবিটিতে থাকা ওই কালো ডটটির দিকে এক দৃষ্টিতে ছবিটির দিকে তাকিয়ে থাকুন আর আমার কথা শুনতে থাকুন। কালো ডটটির দিকে যদি আপনি এক দৃষ্টিতে ফোকাস করতে না পারেন তবে আপনার ক্ষেত্রে এটি কাজ করবে না। যদি আপনি এই ইলিউশনটি উপভোগ করতে চান তবে আমি যা বলছি তাই করুন। কালো ডটটির দিকে তাকিয়ে থাকুন, আমি না বলা পর্যন্ত থামবেন না। স্টপ। কি কালারফুল একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখছেন? এটি আসলে একটি সাদা কালো ছবি, কিন্তু আগের ছবিটির কালার আপনার ব্রেইনে কিছু সময়ের জন্য ধারণ করে রেখেছিল, যা আপনাকে সে এখন দেখালো। এই ছবিটিতে থাকা নীল ডটটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন, আমি না বলা পর্যন্ত থামবেন না। 3, 2, 1। এবার এই ছবিটিকে আপনি শুরুতে কালারফুল দেখতে পাচ্ছেন, তারপর আস্তে আস্তে সাদা কালো হয়ে যাচ্ছে, তাই না? আসলে এই ছবিটি শুরু থেকেই সাদা কালো ছিল। প্রথমে আপনাকে দেখানো কালারফুল ছবিটি দেখার কারণে আপনার মস্তিষ্ক সেই ছবিটির ফলস কালার গুলোকে কয়েক সেকেন্ডের জন্য ধারণ করে রেখেছিল, আর পরবর্তী কয়েক সেকেন্ড পর্যন্ত আপনাকে সেই কালারফুল ছবির কালার গুলোকে দেখিয়েছে। এবার চলুন দেখে আসি কিছু সেলিব্রিটির ছবি। তবে ছবিগুলোকে সরাসরি দেখবেন না, বরং মাঝখানে থাকা এই প্লাস চিহ্নটির দিকে ফোকাস করুন। এবার দেখুন দুপাশে থাকা সেলিব্রিটির ছবিগুলো আপনার কাছে মনে হবে যে অদ্ভুত ও ভয়ঙ্কর কিছু মনস্টারের ছবি। এটি এজন্যই হয় কারণ যখন আমরা মাঝে থাকা সেই প্লাস চিহ্নটির দিকে তাকিয়ে থাকি তখন দুপাশে থাকা দুটি ছবিকে খুব কম সময়ই আমাদের ব্রেইন প্রসেস করতে চায়, আর রেজাল্ট স্বরূপ আমরা এমনটা দেখি। এই ছবিটি দেখে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে এই মেয়েগুলো সরাসরি আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু যখনই মেয়েগুলোর ছবিটি আপনার থেকে দূরে সরানো হবে মনে হবে যেন এরা আপনার দিকে নয় বরং একে অন্যের দিকে তাকিয়ে আছে।
এ ধরনের আরো একটি ছবি দেখুন। এখানে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে মেয়েটি বাদিকে তাকিয়ে আছে, কিন্তু ছবিটি দূরে সরালেই মনে হবে যেন মেয়েটি এখন ডান দিকে তাকিয়ে আছে। এ ধরনের দৃষ্টিভ্রমকে হাইব্রিড ইমেজ ইলিউশন বলা হয়। এই ছবিতে একটি সাপ আছে, কিন্তু কোথায় তা আপনি খুঁজে বের করবেন। দেখি আপনাদের মধ্যে কে এর সঠিক উত্তর দিতে পারে। আর আপনাদের সুবিধার্থে আমি এও বলে দিচ্ছি যে সাপটি গাছের মধ্যেই আছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। টাইমস আপ। এই দেখুন সাপটি, এখানে আছে সেই সাপটি। এই ছবিটিতে আপনি কি দেখতে পাচ্ছেন? কিছু লম্বা লম্বা দাগ, তাই তো? আর কিছুই দেখছেন না নিশ্চয়ই। এখানে আরো কিছু জিনিস আছে, একটু ভালো করে দেখুন তো, দেখতে পান কিনা? কি পেলেন না তো? এবার এই ছবির দিকে তাকিয়ে আপনার মাথা একবার ডান পাশে আরেকবার বাম পাশে নিন, তবে দেখতে পাবেন এখানে একটি বিড়াল লুকিয়ে আছে। কি এবার দেখতে পেলেন তো? এই ছবিটিতে একটি বৃদ্ধ লোক ঘুমিয়ে আছে, তাই না? এখানে আবার কিসের ইলিউশন? কিন্তু যদি আমি বলি এখানে একটি যুবতী মেয়ে ঘুমিয়ে আছে, কি বিশ্বাস হচ্ছে না তো? তবে এবার দেখুন তো, একটি যুবতী মেয়ে ওপাশ ফিরে ঘুমাচ্ছে। এই ছবিটার এক পাশে বুদ্ধিমান আইনস্টাইনের ছবি আর আরেক পাশে আছে বিখ্যাত অ্যাক্ট্রেস ম্যারিলিন মনরোর ছবি। আইনস্টাইনের ছবিতে অনেক বেশি ডিটেলস দেওয়া হয়েছে, আর এখানে ম্যারিলিন মনরোর ছবিতে খুব কম ডিটেলস দেওয়া আছে। আর দুইটি ছবি যদি এক করে দেওয়া হয় তাহলে আপনি আরো বেশি ভালো করে আইনস্টাইনের ছবিটি দেখতে পাবেন। কিন্তু এই ছবিটিকে যদি আপনার থেকে একটু দূরে নিয়ে যাওয়া হয় তখন আপনি আইনস্টাইনের জায়গায় ম্যারিলিন মনরোর ছবি আরো বেশি ভালো করে বুঝতে পারবেন। কি মজা না? প্রাকৃতিক পরিবেশে একটি বেঞ্চের উপর বসে একটি মেয়ে বই পড়ছে, তাই না? এবার দেখুন তো এই ছবিটিতে অন্য কিছু দেখতে পাচ্ছেন কিনা। কে কে এই ছবিটিতে একটি বৃদ্ধ লোককে দেখছেন? এটি হচ্ছে লোকটির চোখ, মেয়েটির মাথাটি হচ্ছে লোকটির নাক, আর এটি হচ্ছে লোকটির মুখ, আর মেয়েটির ড্রেসই সেই বৃদ্ধ লোকটির দাড়ি মোছ। অসাধারণ ইলিউশন। এই পিলারটিতে আপনারা নিশ্চয়ই একটি গর্ত দেখতে পাচ্ছেন, তাই না? এবার ধরে নিন এই ছবিটির এই অংশটি একটি পিরামিডের চূড়া। কি মনে হচ্ছে এই পিলারটির উপর একটি পিরামিড রাখা আছে, তাই না? এবার এই ছবিটিকে আগের মতো দেখার চেষ্টা করুন তো, সেই গর্তটিকে আর খুঁজে পাচ্ছেন? চমৎকার এই অপটিক্যাল ইলিউশনটিকে দেখুন। আপনারও কি আমারই মতো মনে হচ্ছে যে এই ছবিটির মাঝে থাকা এই বক্সটি নড়াচড়া করছে? এটি শুধুমাত্রই একটি স্টিল পিকচার। বিশ্বাস না হলে ভিডিওটিকে পজ করে নিজেই যাচাই করে নিতে পারেন। চেষ্টা করে দেখুন তো এই মেয়েটির ছবিটির দিকে আপনি কতক্ষণ তাকিয়ে থাকতে পারেন। বেশিরভাগ মানুষই এটির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, কারণ বেশিক্ষণ তাকিয়ে থাকলেই অনেকের ব্রেনে গোলমাল লেগে যায়। স্ক্রিনে থাকা এই ছবিটিতে আপনারা কোন প্রাণীটি দেখতে পাচ্ছেন? ভাবুন ভাবুন, কয়েক সেকেন্ড সময় নিয়ে নিন। তবে কে কে এই ছবিতে একটি পান্ডাকে দেখতে পেয়েছেন? যদি এখনো না দেখে থাকেন তবে এই নিন, ছবিটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। এবার দেখতে পেয়েছেন তো? এখানে আপনি প্রথমে ভাববেন মেয়েগুলোর শরীরে এমন ভাবে আর্ট করার পর হয়তো শুধুমাত্র ফটো সেশন হবে, কিন্তু আপনি শেষ পর্যন্ত দেখলে রীতিমতো চমকে যাবেন, কারণ এই আর্টের মাধ্যমে তারা এমন এক দৃষ্টিভ্রম তৈরি করবে যা সত্যিই অসাধারণ। তারা একত্রে একটি বাঘের আকৃতি ধারণ করে, যেটি দেখে মনে হয় সত্যি কোনো বাঘ বসে রাগান্বিত চেহারা নিয়ে তাকিয়ে আছে, যেটিকে প্রথম দেখায় যে কেউ বাঘ মনে করে ভয় পালিয়ে যেতে বাধ্য। কি আপনিও ভয় পেয়েছিলেন কি? স্ক্রিনে থাকা এই গিরগিটিটি কত রঙিন ও উজ্জ্বল, তাই না? কিন্তু এখানে কি কোনো প্রবলেম আছে? নেই না? আরো একবার ভালো করে দেখুন তো। কালারফুল এই ব্যাঙটি দেখুন কিভাবে নড়াচড়া করছে, কিন্তু আফসোস এটাও সত্যিকারের ব্যাঙ নয়। আর অসাধারণ ও সুন্দর এই মাছটির সম্পর্কে আপনার কি ধারণা? ধারণা যেটাই হোক, সেই ধারণা পাল্টাতে যে বেশি একটা সময় লাগে না তারই প্রমাণ এই ধরনের অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম।
এই ভিডিওটি দেখে আপনার অবশ্যই মনে হবে এটি হয়তো কোনো গরিলার সুন্দর ছবি যেটি রং তুলি দিয়ে আঁকা হয়েছে। কিন্তু রং দিয়ে আঁকা হয়েছে ঠিক আছে, কিন্তু তা কোনো ক্যানভাস নয়, আঁকা হয়েছে মানুষের শরীরে। তারপর তাদের এমন ভাবে সেট করা হয়েছে দেখে মনে হচ্ছে যেন এটি কোনো গরিলার ছবি। এখানে আসলে একজন মানুষের ওপর আরেকজন এমন ভাবে অবস্থান করছিল যেটি দেখে মনে হচ্ছিল যে এটা একটা গরিলা। আর এই ছবিটা যে কারো মাঝে দৃষ্টিভ্রম তৈরি করার জন্য যথেষ্ট। আপনি প্রথম দেখা এটিকে কিসের মনে করেছিলেন কমেন্ট করে জানাবেন কিন্তু। ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে? এখানে কোনো প্যাঁচা বসে আছে, আবার সে এদিক সেদিক তাকাচ্ছে, কিন্তু আসলে তা নয়, এটি আসলে একজন মানুষের কাজ। তার শরীর এমন ভাবে আর্ট করা হয়েছে যাকে দেখে আপনি কখনো বুঝতেই পারবেন না যে এটি আসলে একজন মানুষ। কি চমৎকার ইলিউশন, চিন্তা করতে পারেন? আমরা আমাদের চারপাশে যা যা দেখি তার সবকিছুই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম। ধরুন একটি গাছের সবুজ পাতা, সেই সবুজ পাতাটির রং আসলে সবুজ নয়, এমনকি আপনার গায়ের রংটা তা নয় যা আপনি দেখছেন। কি অবাক হলেন? আচ্ছা, আলোর অনুপস্থিতি কি অন্ধকার, নাকি অন্ধকারের অনুপস্থিতি আলো? আলোর প্রতিফলন, প্রতিসরণ আর বিচ্ছুরণের ফলে আসলে আমরা এক একটা জিনিসের রং আর আকার এক এক রকম দেখি। আর এর কারণেই অনেক সময় শূন্য স্থানেও অনেক জিনিসের উপস্থিতি মনে হয়, যাকে আমরা অতিপ্রাকৃতিক বলেও গণ্য করি। আমাদের এই বিশ্বে কোটি কোটি রং আছে, কিন্তু আমাদের এই দৃষ্টিশক্তি এতটাই সীমিত যে কখনো কখনো আমরা দুইটা রঙের মধ্যেও পার্থক্য করতে পারি না। এই অপটিক্যাল ইলিউশনের প্রতিটি পর্বের সাথে আমি চেষ্টা করছি যেন মজা নেওয়ার পাশাপাশি যেন এই বিষয়টাকে আরো বেশি বোঝা ও জানা যায়। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।